নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সরকারিভাবে নির্মিত ফ্ল্যাট নির্মাণে গুণমান বজায় রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা হাউজিং এবং কনস্ট্রাকশন বোর্ডের বৈঠকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরকারিভাবে নির্মিত ফ্ল্যাটগুলির কাজ মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করতে হবে। বর্তমান সরকার রাজ্যের নিম্ন আয়ের মানুষের হাতে সহজলভ্যভাবে সরকারি ফ্ল্যাট তুলে দিতে চায়। সেক্ষেত্রে ফ্ল্যাট নির্মাণে কাজের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে। শনিবার সচিবালয়ে কনফারেন্স হলে ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের 107তম বোর্ড মিটিং এর এরকমই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা হাউজিং এবং কনস্ট্রাকশন বোর্ডের বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সময়ের মধ্যে শেষ করার প্রতি এদিন জোর দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন আগরতলায় গান্ধীঘাটে নির্মাণাধীন ট্যুরিজম অ্যান্ড কালচারাল হাবের কাজের বিস্তারিত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে নির্মিত একলব্য বিদ্যালয়ের কাজ, মির্জা ইকো পার্ক, উদয়পুরের গ্র্যান্ড স্ট্যান্ড, ওমপিতে 100 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেল, আমবাসায় যুব আবাসের কাজ সম্পর্কে অবহিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমতলীর বাইপাস সংলগ্ন স্থানে প্রস্তাবিত আগরতলার কনভেনশন সেন্টার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি। আগরতলা শহর বা এর পার্শ্ববর্তী জায়গায় সরকারিভাবে বিভিন্ন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে সঠিক ইনফ্রাস্ট্রাকচার বজায় রাখার প্রতি এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা হাউজিং এবং কনস্ট্রাকশন বোর্ডের 2024-25 ও 2025-26 সালের বাজেট নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত অর্থ ব্যয় করার প্রেক্ষিতে দায়ের করা জনস্বার্থে মামলায় গ্রাম উন্নয়ন দপ্তর এবং জেলা শাসকের নোটিশ ধরালো ত্রিপুরা উচ্চ আদালত। সময়মতো জবাব না মিলে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সতর্ক করল ত্রিপুরা উচ্চ আদালত। কাঞ্চনপুর মহকুমার গ্রাম উন্নয়ন বিভাগে কয়েক কোটি টাকার ব্যাপক দুর্নীতির অভিযোগে একটি জনস্বার্থ মামলা বা পিআইএল গ্রহণ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। ইতিমধ্যেই পিআইএল এ উত্থাপিত গুরুতর অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নোটিশ জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চের দায়ের করা পিআইএল অনুসারে 2018 থেকে 2023 সালের মধ্যে মোট 12টি গ্রাম উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। প্রচার করা হলেও এই প্রকল্পগুলোর বেশিরভাগই কেবলমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে জনস্বার্থ মামলায়। এক্ষেত্রে বাস্তবে খুব কম বা কোনো ক্ষেত্রে কাজই করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে পিআইএল এ। যদিও এইসব প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হয়েছে বলে দেখানো হয়েছে কাগজে কলমে বলে উল্লেখ করা হয় জনস্বার্থ মামলায়। হাইকোর্ট অভিযোগের গুরুত্ব সহকারে নোট করে পর্যবেক্ষণ করেছে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে এই ধরনের অনিয়ম জনসাধারণের তহবিলে স্পষ্ট অপব্যবহার এবং সম্পূর্ণ অবৈধ। প্রেক্ষিতে 5টি মূল প্রশ্নের উত্তর চেয়ে সংশ্লিষ্ট গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। 12টি প্রকল্পের জন্য বরাদ্দ এবং ব্যয়ের সম্পূর্ণ আর্থিক বিবরণ, প্রকল্পগুলি প্রদানকারী ঠিকাদারদের তালিকা, নাম এবং বিবরণ, বিভিন্ন পর্যায়ে দপ্তর কর্তৃক প্রস্তুত করা মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ রিপোর্ট, বাস্তবায়নের সময় প্রস্তুত করা সমস্ত অডিট রিপোর্ট এবং প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়কালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম এবং পদবি, যাদের মধ্যে কাঞ্চনপুরের প্রাক্তন মহকুমা শাসক এবং তৎকালীন ভিডিও এবং আরটি অফিসাররাও রয়েছেন। এই বিষয়গুলির উত্তর হলফনামা আকারে দেবার জন্য গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। তৎকালীন সময় উত্তর ত্রিপুরা জেলা শাসক এবং জেলা সমাহর্তা আইএএস অফিসার নাগেশ কুমারকেও এক্ষেত্রে জবাবদিহি করতে বাধ্য করেছে ত্রিপুরা উচ্চ আদালত। সময় মতো বিস্তারিত এবং সত্য তথ্য জমা দিতে ব্যর্থ হলে মামলাটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। প্রকল্পগুলি সম্পর্কে কোনো ডিসপ্লে বোর্ড বা জনসাধারণের তথ্য সংশ্লিষ্ট কর্মস্থলে পাওয়া যায়নি, যা সরকারি নিয়ম অনুসারে একটি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা বলে আদালতকে জানিয়েছে আবেদনকারীরা। স্বচ্ছতার অভাব এবং প্রশাসনের একাংশের যোগ সাজস্যের কারণে অনেক প্রকল্প কাগজে কলমে সম্পূর্ণ হলেও প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকল্পগুলির সঠিক এবং সার্থক বাস্তবায়ন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে বলে মনে করেন তথ্যবিজ্ঞরা। এই ধরনের অনিয়ম কেবল গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ নয়, নগর উন্নয়ন প্রকল্পেও একই রকম অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে জনস্বার্থ মামলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশি অনুপ্রবেশ এবং তিপ্রাসা চুক্তি নিয়ে দিল্লি পদযাত্রা শুরু করল তিপ্রা মথা নেতৃত্ব। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিপ্রাসা একট এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে
এবার সড়ক তীব্রামথা। এই দুটি বিষয় নিয়ে অনুপ্রবেশ রুখতে এবার দিল্লি পদযাত্রায় রওনা দিলেন মথার সদস্যরা। শনিবার আগরতলার উত্তর গেট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তীব্রামথা। सेंट्रल गवर्नमेंट ने त्रिपुरा से एकॉर्ड करके 6 महीने के अंदर हम लोगों को अपना परमानेंट सॉल्यूशन करने का वायदा खुद होम मिनिस्टर जी ने किया है और ये जो एकॉर्ड का हम लोग सम्मान करते हैं, लेकिन ये इनको एकॉर्ड 12 महीने के ऊपर हो गया, अभी भी इम्प्लीमेंट नहीं हो रहा है। तो त्रिपुरा का तिपरासा लोग बहुत ही अभी दुख में है, परेशान में है और मेरा लक्ष्य और उद्देश्य एक ही है। आज जो मैं पैदल रैली कर रहा हूँ यहाँ से अगरतला से दिल्ली तक का, इसका एक ही मकसद है कि सरकार को हम लोग का जो डिमांड का, हम लोग का जो समस्या का इम्पोर्टेंस उन लोग का कानों तक पहुँचे, उन लोग का दिलो दिमाग तक पहुँचे। और ये जो त्रिपुरा का जो समस्या है, खास करके इलीगल माइग्रेशन फ्रॉम बांग्लादेश, ये जो प्रॉब्लम है ये त्रिपुरा का तिपरासा लोगों का ही समस्या नहीं है, ये पूरा नॉर्थ ईस्टार्न का समस्या है। তীব্রাসা হিসেবে এই উদ্যোগকে সমর্থন করা হচ্ছে বলে পদযাত্রায় উপস্থিত থেকে জানিয়েছেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। मेरा भी ड्यूटी बनता है कि अगर कोई, और वो अकेला नहीं, उनके संग बहुत लोग भी जाएंगे, तो मेरा भी ड्यूटी बनता है कि उनको मोटिवेट करना, उनको सपोर्ट करना। मैं अपना तरीके से लड़ाई लड़ रहा हूँ, ये अपने तरीके से हमारा इश्यूज को हाईलाइट कर रहा है और ये आदमी नेशनल फ्लैग लेकर जा रहा है। तो एज अ तिपरासा यहाँ में हम लोग कभी कभी बात भी करते हैं, हम लोगों का वो भी होता है, डिफरेंसेस भी होता है, लेकिन एज अ तिपरासा अगर कोई अपना स्टेट का प्रॉब्लम, हमारा इंडिजिनस लोगों का प्रॉब्लम को हाईलाइट कर रहा है, देन आई थिंक एवरीवन शुड सपोर्ट हिम एंड वी शुड सपोर्ट द आइडिया व्हाट ही इज ट्राइंग टू डू। द आइडिया इज highlighting our issues. Nobody cares about Tripura and Tiprasa people, especially the northeast, because we are very far away, we are very small. But sometimes you have to pay attention when someone takes a journey like this. So I think it is very important and my support is there too. বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা, তবে এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। তাই এই অনুপ্রবেশ রুখতে এবং তীব্রাসা চুক্তি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দিতে এবার দিল্লিতে পদযাত্রা বলে এদিন জানিয়েছেন তীব্রামথা নেতৃত্ব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পদক্ষেপ এবং অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক র্যালি সিদ্ধান্ত নিল তীব্রামথা, যেখানে অংশ নেবেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। শনিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালো তীব্রামথা। এদিকে তীব্রাসা চুক্তি নিয়ে আবারও একবার সরকার থেকে সরে আসার হুমকি দিল তীব্রামথা। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশ কার্যকর হচ্ছে না ত্রিপুরায় বলে অভিযোগ করল সরকারের শরিক তীব্রামথা। বিষয়টিকে কেন্দ্র করে আগামী 7 জুলাই আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করতে আগরতলা শহরে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল করা হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানালো তীব্রামথা, যার নেতৃত্ব দেবেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা লক্ষ্য করেছি মহারাষ্ট্রে ইতিমধ্যে সেখানকার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, গুজরাট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, দিল্লি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, হরিয়ানা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আসাম থেকে আসাম রাজ্যেও ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং গতকাল আমি নিউজ দেখেছি যে স্পেশাল টাস্ক ফোর্স তামিলনাড়ুতে পাঠানো হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় আমরা অনুরোধ জানানোর পরেও, বিভিন্ন মেমোরিয়াল দেওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। আমি কিছুদিন যে এখানে মাস গ্যাদারিং হবে সেদিন মহারাজ থাকবেন, উপস্থিত নিজে থাকবেন এবং তিনি র্যালিটা উদ্বোধন করবেন এবং মহারাজ নিজে কোনো রাজনৈতিক পরিচয় হিসেবে আসবেন না। ওই র্যালিতে তিনি ত্রিপুরার ভূভাগেরা হিসাবে ওই দিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাকে কথা দিয়েছেন, গতকালও উনি কথা দিয়েছেন, উনি থাকবেন আমাদের সঙ্গে। এদিকে তীব্রাসা চুক্তি নিয়ে সরকার থেকে সরে আসার প্রস্তুতির কথা আবারও একবার জানান দিল তীব্রামথা। দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজেন্ট দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি
কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি, করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানে তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার যথাযথ আইন থাকলেও এক্ষেত্রে আলাদাভাবে কেন পৃথকভাবে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক, তা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে সিএএ এর বিরোধিতা, অপরদিকে সরকারের বিজেপিকেই সমর্থন। তিপ্রামথার এই দ্বিমুখী ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার তিপ্রাসা চুক্তি সহ সার্বিক বিষয় নিয়ে সরকার থেকে সরে আসার একবারও হুমকি দিল তিপ্রামথা। তবে 7 জুলাই তিপ্রামথার অরাজনৈতিক র্যালিতে অন্য কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন কিনা তার দিকেই নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও মর্মান্তিক ঘটনার সাক্ষী হল রাজ্যবাসী। মনু থানার অন্তর্গত 82 মাইল এলাকায় এক বয়েজ হোস্টেলে ফাঁসিতে আত্মহত্যা করল 16 বছরের এক নাবালক। মৃতের নাম জেকিম মারাক। শুক্রবার রাতে ছাত্রাবাসের কিছু ছাত্ররা জেকিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় হোস্টেল কর্তৃপক্ষ এবং মনু পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দেহটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। হত্যা না আত্মহত্যা, বিষয়টি এখনো ধোঁয়াশায়। স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ছাত্রাবাস এবং গোটা এলাকায়। जों 6:30 दामखा जुगेन्द्र नगरनि देर सारु ओरैखा आरो जे सुपार कल खायसा हरो जे नर जेखिम नगो थांनि सामो नर फायाके बा जेखिम फाजि जाय थिया आं छाव सुपार दाम सानानि के फाइलेके त जों डाइरेक्ट या सालनि सालथांबा मुइ जे बनगो थाना हनै चाइतो थांनानै चाइतो थिनो आमां नगो थांनाय 2-3 दिन बागै नगो थांनाय नि साव के तो फनो आं फनो उसगांगो फायै बुजोगै कालाखा बाबा तंगादि बुइ जतो तिरिस फाइबाय ओंकाय नंगो तंगादि एने बनो सागा के सामाया गलंकाय बसाव के 3 तारिखो फाइदिया मा। কৃষকের আয় দ্বিগুণ হয়ে গেছে বলে রাজ্য সরকার প্রচার করলেও এতে স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আসলে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছে রাবার চাষি সহ কৃষকরা। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। রাজ্যের প্রায় 1,80,000 রাবার চাষি বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের কৃষকদেরও অবস্থা খুবই খারাপ। আগামী দিনে কৃষকদের দাবি পূরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে বলে রাজ্য সরকার দাবি করলেও একবারও তাতে স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার। এ কথায় জনসম্মুখে কৃষকদের নিয়ে ভুল তথ্য দিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে অভিযোগ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য শাখার। বলছেন, প্রতিদিনই বলছেন। এখন আপনারা শুনবেন, গত 1 বছর যাবৎ কিন্তু কেন্দ্রীয় সরকারও আর বলছে না কৃষকের আয় দুগুণা হয়ে গেছে। কৃষকের অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে এসেছে। ত্রিপুরায় তো কৃষি কিচ্ছু নেই। রতনবাবুকে আমরা অনেকবারই চ্যালেঞ্জ করেছি, কৃষকরা কি পায় এখন। রাবার নিয়ে যেহেতু কথাটা বলছি না, কিচ্ছুই পায় না। রাবারকে আমরা বলেছি কৃষি ফসল ডিক্লেয়ার করার জন্য, এটা এখনো ইন্ডাস্ট্রিয়াল ফসল আছে। কেরালা গভর্নমেন্ট এটা করেছে, তারা সাবসিডি দেন, তারা চাষিদের কীভাবে উন্নত করা যায়। কেরালার পরেই যদি দ্বিতীয় রাবার উৎপাদক হিসেবে ত্রিপুরার নাম এসেছে, এটা রাবার বোর্ডের রেকর্ডে আছে। তো কেন ত্রিপুরা সরকার এটা করবে না? এবং এক সময় তো রাবারের দাম। রাজ্যের প্রায় 1,80,000 রাবার চাষিদের বিভিন্ন সমস্যা সম্বলিত 10 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাবার বোর্ডের জয়েন্ট কমিশনারের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য শাখা। সেই দাবি পূরণের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে বলে এদিন জানিয়েছে সংগঠন। রাবার চাষিদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি 50,000 টাকা পরিচর্যা বাবদ ভুতুর্কি ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষিদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েবসাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করা, রাবার বাগানের বীমা পুনরায় চালু করার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা। রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষিদের প্রয়োজনীয় সারা ভর্তুকিতে সরবরাহ করা, রাবার চাষিদেরকে রাবার প্ল্যান্টেশন সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করা,
গরিব ও মাঝারি চাষিদের রুরাল মেশিন এবং ধোয়া ঘর তৈরিতে 50% ভূতুর্কি দেওয়া, বন্ধ আরপিএস গুলিকে চালু করা, রাবার বোর্ডের মাধ্যমে নতুন টেপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ত্রিপুরায় রাবার চাষকে সম্প্রসারণ করতে রাবার বোর্ডকে প্রয়োজনীয় সকল প্রকার দায়িত্ব নেওয়া ও দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিধানসভার সর্বদলীয় বিধায়কদের নিয়ে গঠিত এসটি কমিটির উত্তর এবং ঊনকোটি জেলা পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিধায়কের দলের গাড়িটি। শনিবার জম্পুই হিল থেকে ফিরে আসার পথে কাঞ্চনপুর সুভাষনগরে আসতেই একটি গাড়ি আরেকটি গাড়িকে দ্রুত বেগে এসে ধাক্কা দিলে পরপর 3টি গাড়ি একে অপরকে পেছনে ধাক্কা মারে সজোরে। এতে করে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়ি। সময় মতো গাড়ির ভেতরে নিরাপত্তামূলক বেলুন বেরিয়ে যাওয়ায় অল্পেতে রক্ষা পান বিধায়ক রঞ্জিত দাস। দুদিনের পর্যবেক্ষণ শেষে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থেকে ফিরছিলেন বিধায়কদের এই দলটি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন নিয়ম এবং প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রেক্ষিতে রাজ্যেও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক এবং কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি পালিত হল শনিবার। রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ পর্ব। বুথ লেভেলে অফিসারদের প্রশিক্ষণ হয়ে গেছে। এই ক্ষেত্রে বিশেষ করে নিয়ম সম্পর্কে অবহিত করতে নির্বাচন সংশ্লিষ্ট আধিকারিকদের চলছে প্রশিক্ষণ, জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার ব্রিजेश पांडे। बीएलओस का ट्रेनिंग किया था, साथ में अभी 26-27 जून को जो है बीएलओस का और कुछ इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर 6 थे, उसका इलेक्शन कमीशन ऑफ इंडिया ने, जिसमें एक डीएम भी थे, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर। तो ट्रेनिंग होता रहता है। तो ये हमारा एक्चुअली साल भर का जो है एक्टिविटी का जो पार्ट है, उसके हिसाब से ट्रेनिंग हो रहा है। और उद्देश्य ये है कि जो देखिए इलेक्शन जो प्रोसेस होता है उसका रूल्स रेगुलेशन बहुत क्लियर है। तो हम लोगों का है कि कई बार कुछ EROs ट्रांसफर हो जाते हैं, कुछ नया अपॉइंटमेंट होता है। सो कमीशन, ऑनरेबल कमीशन का कहना है कि हम लोग को हमेशा जो है ट्रेनिंग पे ध्यान देना चाहिए, जिससे कि हम लोगों में सबसे मतलब हम लोग हमेशा तैयार रहें क्या रूल्स रेगुलेशन है। और आपको पता है जनरली जो है हमेशा इलेक्टोरल रोल का रिवीजन हर साल होता है, तो उसके पहले कुछ प्रिपरेटरीज एक्टिव होती हैं। तो अभी ऐसा कुछ हमारे पास ऐसा कोई डायरेक्शन नहीं है, बट जब भी होता है तो उसके बारे में क्या रूल्स रेगुलेशन है हम लोग पीरियोडिकली फेज मैनर में हमेशा ट्रेनिंग देते हैं। ये ट्रेनिंग भी यही है कि क्या इलेक्शन के रूल्स क्या है, रेगुलेशंस क्या है, जैसे रोड में रजिस्ट्रेशन का प्रोसेस क्या होता है या ईवीएम कमीशनिंग कैसी होती है। तो ये हम लोग का एज ए पार्ट ऑफ रेगुलर एक्टिविटी है, उसी को करते हैं। ভারতীয় নির্বাচন কমিশনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিল ত্রিপুরার কর্মী আধিকারিকরাও বলে এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। বর্তমানে নতুন নিয়ম এবং প্রযুক্তি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মী আধিকারিকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, জানিয়েছেন সিইও ব্রিजेश पांडे। जैसे अभी पिछली बार हमारा जो 60 BLO गए थे, 6 इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर गए थे। इनफैक्ट हमने उसका ट्वीट भी किया था, अगर ध्यान हो आपको, फोटो भी डाली थी। और उसके अलावा भी कई फ्यू राउंड्स ट्रेनिंग हुए, जैसे हमारा भी ट्रेनिंग हुआ था, एडिशनल सीईओ का भी ट्रेनिंग हुआ। सो अलग अलग राउंड पे होते रहते हैं। मेरे ख्याल से 70-80 लोग तो हम लोग ट्रेन हो ही गए हैं इसमें। इस ट्रेनिंग का अगर एक तरफ से देखा जाए जो मुख्य वजह ये है कि इलेक्शन प्रोसेस जो है उसको स्मूथली करना। हाँ। और जो इलेक्टोरल रोल हमेशा वो बेसिकली देखिए इलेक्शन तो जो प्रोसेस है ना उसमें तो चूंकि हमेशा लोग चेंज होते रहते हैं, तो ये पहले भी होता था और अभी भी हो रहा है। वो एज ए पार्ट ऑफ दिस थिंग है। अभी आजकल कमीशन और ट्रेनिंग पे फोकस दे रहा है, उसी को ध्यान में रखते जैसे कुछ नई चीजें आती, नई टेक्नोलॉजी आ जाती, जैसे मान लीजिए नया कोई एप्लीकेशन आता तो फिर उस पर भी। ভোটার কার্ডে একই এপিক নম্বর থাকার বিষয় প্রকাশ্যে আসতেই ভোটার তালিকায় নাম তোলার ফর্ম সঠিকভাবে পরীক্ষা করতে সতর্ক পদক্ষেপ নিতে রাজ্যগুলিকে নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মী আধিকারিকদের ব্যবহারিক ধারণা বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে ভোটার নিবন্ধন ফর্ম পরিচালনা এবং নির্বাচনী পদ্ধতির তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মসূচির নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। এক্ষেত্রে তথ্য প্রযুক্তি সরঞ্জাম সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণও পাবেন অংশগ্রহণকারীরা। কর্মকর্তাদের প্রযুক্তিগত প্রদর্শন এবং মক পোল সহ ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে দেওয়া হবে প্রশিক্ষণ। মূলত ভোটার তালিকা স্বচ্ছভাবে তৈরি করার
উদ্দেশ্যেই চলছে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে প্রস্তুত তিপ্রামথা, এই বলে সাংবাদিক সম্মেলনে যে মন্তব্য করেছেন দলের নেতৃত্ব রঞ্জিত দেববর্মা, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এই বিষয় নিয়ে তার জানা নেই বলে প্রতিক্রিয়া দিলেন প্রদ্যোৎ বাবু। তবে তিপ্রাসা চুক্তি বাস্তবায়িত না হওয়ায় দলের মধ্যে হতাশা রয়েছে বলে মন্তব্য করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এই হতাশা থেকে হয়তো সরকার থেকে সমর্থন প্রত্যাহারের মন্তব্য করা হয়েছে বলে প্রতিক্রিয়া দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। लेकिन मुझे भी अभी, मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस बाइट में देख लूंगा। आज सुबह आपके साथ बात, हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है, मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है और मैंने कहा है कि ये जो तिप्रासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है और गांव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं, तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था, ट्राइपेटाइट एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली, ऑनरेबली ये तिप्रासा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आपको, आप चिंता मत कीजिए, मैं अपनी तरफ से जल्द इसका सॉल्यूशन निकालने की कोशिश करूंगा। শনিবার ওমপি বিধানসভা কেন্দ্রে 200টি পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বর্তমান রাজনৈতিক দল বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা জোটের ওপর আস্থা হারিয়েছে আদিবাসী সম্প্রদায়, বিকল্প রূপ হিসেবে চাইছে কংগ্রেস দলকে, এমনই বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। একটা প্রবণতা যেটা আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক দলের উপর ভরসা হারিয়ে বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথার যে জোট, এই জোটের প্রতি অনাস্থা এনে পাহাড়ে আজকে বিরাট পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিকল্প রূপে কংগ্রেসকে গ্রহণ করছে। কংগ্রেস দলকে আগামী দিন শক্তিশালী করার জন্য আমাদের আদিবাসী নেতৃত্বরা যেমন সারা পাহাড় চষে বেড়াচ্ছে, পাহাড়ের মানুষের, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা শুধু বৃদ্ধি পাচ্ছে না, কংগ্রেস বাড়ি সদর দরজায় আরেক জোটের গাড়ি, তাও একদিন বা দুদিন নয়, প্রতিনিয়ত হচ্ছে এই ঘটনা। উদর পিণ্ডি বুধর ঘাড়ের এই আজব কাণ্ড রাজধানী ধলেশ্বর 7 নম্বর রোড এলাকায়। প্রতিদিন এই সাদা রঙের একটি পার্সোনাল কার বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে রাখার কারণে চলাফেরা ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন তারা। এই গাড়িগুলো কে রাখছে আপনার বাড়ির সামনে? এটা তো কোথাও তো না, ডেলি তো এরকম ভাবে রেখে যা, খুব অসুবিধা হইতেছে। এখন আপনার গাড়ির গেট কি বন্ধ? একদম গেট তো খোলা আছে, কিন্তু আপ ডাউন করতে পারতেছে না, বাইক নিতে পারতেছি না, স্কুটি নিতে পারতেছি না। প্রায় সময় এরকম ভাবে গাড়ি রেখে দেওয়া যায়। রাত্রেবেলায় এমন একটা আড্ডা, গমের মগের আড্ডা, এরকম ভাবে উশৃঙ্খল করতেছে। কিভাবে থাকুন এই পাড়ার মধ্যে? তো আপনারা কারো জানাইছেন? না, পুলিশ তো জানানো হয়েছে না, জানানো হচ্ছে না। কোন জায়গা এটা? সশ্রম কারাদণ্ডের ঘোষণার পূর্বেই আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে পাকড়াও করে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কৈলাসহর ঊনকোটি জেলা আদালত।
9/4/2022 6 বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়ায় খুশি এলাকাবাসী। আদালতের এই নির্দেশ ভবিষ্যতের এই ন্যাক্কারজনক ঘটনার সতর্ক বার্তা বলে মনে করছেন অভিভাবক মহল। যে স্টেটমেন্ট দিয়েছিল সেটাকে আমি সি হেজিটেট টু এক্সামিন এভরিথিং এবং সব কিছু করেছে এবং সব কিছু কোর্টকেও আমাদের সাক্ষ্য প্রদানকে সহায়তা করেছে এবং ডাক্তারের আমার যে মেডিকেল রিপোর্ট এবং আমাদের যে সাক্ষ্য প্রদান করেছে কোর্ট স্টেটমেন্ট সবের চেইন অফ এভিডেন্স বিয়ন্ড ডাউট গিয়েছে, যার পর 20 বছরের সশ্রম কারাদণ্ড আমাদের স্পেশাল জাজ শ্রী অমরেন্দ্র কুমার সিং, স্পেশাল পক্সো জাজ ঊনকোটি ডিস্ট্রিক্ট, উনি 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এটা মিনিমাম, ম্যাক্সিমাম ছিল আপনাদের এখানে আনটিল ডেথ, কিন্তু উনি এটাকে 20 ইয়ার্স দিয়েছেন, তার সঙ্গে 15,000 উনি ফাইন দিয়েছেন। যদি 15,000 দিয়েছেন অনাদায়। ভাবি ভবিষ্যৎ আজ শিক্ষা সংকটে বহুদিন ধরে দিদিমণি ছাড়াই কোনো রকমে চালানো হচ্ছে অঙ্গনারী কেন্দ্র। চোরাইবাড়ি পঞ্চায়েত কেন্দ্রের অঙ্গনারীতে নিয়োগ করা হচ্ছে না শিক্ষক, বরং অন্য ওয়ার্ড থেকে দিদিমণি এনে চালানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা গ্রহণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কচি কাঁচারা। তাই ক্ষুব্ধ এলাকাবাসীরা তালা ঝুলিয়ে দেয় অঙ্গনারী কেন্দ্রে। ভাবি ভবিষ্যতের ভবিষ্যৎ নিয়ে নীরব ভূমিকায় পালন করছে প্রশাসন বলে অভিমত ক্ষুব্ধ এলাকাবাসীর। 24 বছর বদ্ধ এটা মাস্টার না দীক্ষা বদ্ধ দিদিমণি ইয়া হেল্পারের কাজ করছে আর কি। নতুন একজন অনেক তো কই জয়েন হয়েছে না, তো দেখছি না। রবিবার থেকে শুরু হবে ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের 3 দিনের স্ট্রেট চ্যাম্পিয়নশিপ। এদিন বিকেল 5টায় এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতে অংশগ্রহণ করবেন ত্রিপুরা পুলিশ, স্পোর্টস স্কুল এবং সাইস্যাগের অ্যাথলিটরা। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। রাজ্যের মোট 8টি জেলা থেকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন অ্যাথলিটরা। 6th জুলাই 2025 3 দিন ব্যাপী ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেট চ্যাম্পিয়নশিপ তা 54তম রাজ্যভিত্তিক আসর 2024-25 দুঃখিত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে কাল বিকেল 5টায় দর্শকদের স্টেডিয়ামে নতুন নামকরণ হয়েছে দেবভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক। উক্ত মাঠে আমরা রাজ্যভিত্তিক আসর করব 3 দিন ব্যাপী 6th, 7th and 8th জুলাই 2025। সে উপলক্ষে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ 8টা ডিস্ট্রিক্ট থেকে খেলোয়াড় বন্ধুরা আসবেন। তৎসঙ্গে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাইসেক অর্থাৎ 10খানা, সঙ্গে আরও 1খানা সাইসেক, 11খানা ডিস্ট্রিক্ট এবং ইউনিটকে নিয়ে আমরা রাজ্যভিত্তিক আসর করতে যাচ্ছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।